নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। আজ দ্বিতীয় দফা অর্থাৎ অন্তিম দফার বিধানসভা নির্বাচন। আজ সকাল থেকেই একাধিক জায়গায় চলছে ভোটদান। যেমন রাজ্যের 7টি জেলায় আজ ভোটদান পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সকাল 7টা থেকে। প্রথমে নজর রাখবো নদিয়ার দিকে। নদিয়ার দক্ষিণে 29 নম্বর বুথে বহিরাগতদের ঢুকিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠছে একেবারে বিজেপির বিরুদ্ধে। নদিয়ার কৃষ্ণনগরে 29 নম্বর বুথে বহিরাগতদের ঢুকিয়ে ভোটদান করার অভিযোগ উঠছে একেবারে সরাসরি বিজেপির বিরুদ্ধে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যেই ধরা পড়েছে একজন ব্যক্তি। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, নদিয়ার কৃষ্ণনগরে 29 নম্বর বুথে বহিরাগতদের ঢুকিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই এক ব্যক্তি ধরা পড়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্যের সাথে। নিলয়, জানতে চাইবো ঘটনাটি ঠিক কি ঘটেছিল, কোথা থেকে এলো এই ব্যক্তি, কি খবর পাওয়া যাচ্ছে তার বিরুদ্ধে? দেখো, তুমি প্রথমেই বলে রাখি যে নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 29 নম্বর বুথে এক বহিরাগত ভোটারকে ধরলো, যে বুথ এজেন্ট ছিল সে। অর্থাৎ তিনি কিন্তু এখানকার, তার বাড়ি হচ্ছে নদিয়ার আরংঘাটা এলাকায়। অর্থাৎ তিনি এখান থেকে কেন এই ধুবুলিয়া অর্থাৎ এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 29 নম্বর বুথে ভোট দিতে এসেছিলেন তা নিয়ে কিন্তু রীতিমতো বিস্তর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি বিজেপি বহিরাগত ভোটার এনে এখানে ভোট দেওয়ার চেষ্টা চালাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে। এবং স্বাভাবিকভাবে এই ব্যক্তিকে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়। শুধু তিনি নয়, তার মতো আরো 4 জন নাকি ওই আরংঘাটা এলাকা থেকে এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট দিতে আসার কথা তিনি কিন্তু নিজে মুখেই স্বীকার করেছেন। এবং তাকে আনা হয়েছে ওখান থেকে ভোট দেওয়ার জন্য। এবং স্বাভাবিকভাবেই তার কাছে যে সচিত্র পরিচয়পত্র ছিল সেই পরিচয়পত্র কিন্তু আরংঘাটার, এবং তার নাম সুকুমার বিশ্বাস। এখনো পর্যন্ত কিন্তু ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে তিনি এখানে এসেছিলেন, কারা নিয়ে এসেছিল। এই নিয়ে কিন্তু একদিকে যেমন বিরোধী দল চাপে রেখেছে, অন্যদিকে তাকে নিয়ে কিন্তু সবিস্তারে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। শ্রমিক, আরেকটি বিষয় জানতে চাইবো যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিকই, তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? এটা এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি কেন এখানে এসেছিলেন, কি জন্য এসেছিলেন। কেননা আজকে কিন্তু একেবারে 144 ধারা জারি রয়েছে যে অন্য জায়গার ভোটার কিন্তু অন্যত্র যেতে পারবে না। তবে তিনি কি কারণে এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এসেছিলেন তা নিয়েই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে যে এখানে তারা একটা বহিরাগত ভোটার এনে তারা ভোট দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। অর্থাৎ এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা সরগরম তৈরি হয়েছে এই কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে। এবং এই ঘটনার জেরে ওই এলাকায় ঠিক কতটা চাঞ্চল্য তৈরি হয়েছে? দেখো, চাঞ্চল্য কিন্তু সকাল থেকেই বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে চলছে। তেমন ভাবে গন্ডগোলের খবর না পাওয়া গেলেও একদিকে যেমন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে স্থানীয় বিডিও অফিসে যে সমস্ত চালকরা এতদিন নির্বাচনের কাজে যুক্ত ছিলেন, অর্থাৎ গাড়ি ভাড়ার কাজে তারা গাড়ি চালক অর্থাৎ নির্বাচনের গাড়ি চালাচ্ছে, নির্বাচন আধিকারিক দপ্তরের বিভিন্ন জায়গায় যে গাড়ি ভাড়া নেওয়া হয় অস্থায়ীভাবে, সেই তারা কিন্তু ভাড়া খাচ্ছেন। অর্থাৎ সেই চালকরাও আজকে যখন ভোট দিতে যায় তখন গিয়ে দেখে যে তাদের ভোট হয়ে গেছে, এবং তারা কিন্তু রাস্তায় নেমে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছে। জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়কের ওপর নেমে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছে যে কেন তারা ভোট দিতে পারবেন না, এবং তারা যদি ভোট না দিতে পারে তারা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হবে, এমনটাও কিন্তু জানাচ্ছে একদম একেবারে ক্যামেরার সামনে। শ্রমিক, একেবারেই ধন্যবাদ নিলয়। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, নদিয়ার কৃষ্ণনগরে 29 নম্বর বুথে একেবারে বহিরাগতদের ঢুকিয়ে সেখানে ভোটদানের খবর উঠে আসছে, এবং ইতিমধ্যেই একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। ওই ব্যক্তি বিজেপির বলে এই অভিযোগ সরাসরি বিজেপির বিরুদ্ধে, এমনটাই জানাচ্ছে তৃণমূল।
আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, নদিয়ার কৃষ্ণনগরে 29 নম্বর বুথে বহিরাগতদের ঢুকিয়ে ভোট দানের অভিযোগ উঠলো সরাসরি বিজেপির বিরুদ্ধে এবং ইতিমধ্যে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই ব্যক্তি কেন, ঠিক কি কারণে, কোথা থেকে এলো সেই ব্যক্তি এবং বহিরাগতদের দিয়ে কেন সে ভোট দান করাচ্ছে, তাকে কিন্তু তল্লাশি করছে পুলিশ। আপনার ধুবুলিয়া থানার আন্ডারে আর্মিয়াতে ভোট দিতে এসেছেন 29 নম্বর বুথে। আপনার বাড়ি হলো গাংনাপুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনাকে এখানে ভোট দিতে ডেকেছে কে? অখিল। অখিল আমাদের নপাড়া ওয়ান পঞ্চায়েতের সেক্রেটারি। হ্যাঁ আচ্ছা, তাই তো? হ্যাঁ। তাহলে অখিল আপনাকে সহযোগিতা করছে। হ্যাঁ, অখিল সব আমি কিছু। আপনার সঙ্গে আর কে এসছে? আমি একাই এসেছি দাদা। আর কজন আসবে? আপনার সাহস হলো কি করে আপনি যে অন্য জায়গায় ভোটটা দিতে যাচ্ছেন? আরো লোক আসবে, আরো লোক গাগনাপুরে আসে, তাহলে তো ওরাও আসবে। থেকে থাকে গাগনাপুরের লোক, আর থেকে থাকে তারা আসবে, ওরাও আসবে। সব আমার কাছে আছে, 4খানা লিস্ট করেছি আমি লিস্ট পাওয়ার পরেই আমি ভোটার তালিকা নেওয়ার পর মন্ত্রীর কাছে বসার পরে আমি মার্কিং করেছিলাম যে আমি আগে প্রথম তালিকা নেওয়ার পর আমি চেক করি যে পোর্টাল বিজেপিকে ভোট করিয়ে ক্ষমতা নিয়ে আসার জন্য। এটা হতে পারে না, 3 মাস ধরে এই ভোটটার জন্য আমরা ঘুরছি। এই গ্রামটা সুস্থ গ্রাম, গণতান্ত্রিক সুজা, সবাই আমরা ভোট দিয়ে হ্যাঁ পুলিশ দিয়ে তুলে দিয়ে সুস্থভাবে চলে যাবো। এই করবো না, চলো চলো চলো।